কি কি খাচ্ছ তুমি? গরম গরম পাটিসাপটা। ওই দেখো আরো সকালে টিফিনে মামুনি পিঠে বানিয়ে দিয়েছে? হ্যাঁ ও মামুনি, হ্যাঁ সকালে এত কষ্ট করার কি দরকার ছিল? এই করলাম, গরম গরম খাবা তাই। এই দেখো গরম গরম খেতে মামুনি ভালো লাগবে। গরম গরম পিঠে বানিয়ে দিয়েছে সকালেই, পাটিসাপটা পিঠে। হ্যাঁ তুমি শুরু করে দিয়েছো? বাহ, সাবাস সাবাস। এগুলো তোমার, তুমি খাও। হ্যাঁ আমি তো খাবোই বাবারে, আমার তো দেখেই এখন খেতে ইচ্ছে করছে। আর কত সুন্দর একটা সেন্ট বেরিয়েছে বলো। ভালো হয়েছে। আর সুন্দরবনে আমাদের এটা প্রথম দিন, ঠিক আছে। আজকে কিন্তু কালকে রাত থেকে অনেক প্ল্যান করে নিয়েছি, কোথায় কোথায় যাব, কোথায় কোথায় ঘুরবো, সব কিছু। তা ঘুম থেকে উঠে কিন্তু ফ্রেশ ট্রেশ হতে না হতেই মামুনি দেখে দিকে আমাদের জন্য পিঠে বানিয়ে দিয়েছে। তা এগুলো খেয়ে দে আমরা দুই ভাই আর আমি মৌসুমি বাইক নিয়ে বেরোবো, টোটাল সাইট সিন করবো, ঠিক আছে। তারপরে এখানে একটা মেলা হয়, সেই মেলায় যাব সেই বিকেল সন্ধ্যার সময়। সারাদিন দারুণ মজা করব, দারুণ আনন্দ হবে। তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে সুন্দরবনে আমরা কেমন মজা করছি, কি তাই তো? বলো পিঠে কেমন হয়েছে? পিঠা দারুণ হয়েছে, খেয়ে তো দেখো কি ভালো। সে তো আমি খাবোই। ওর ভিতরে মিষ্টি, সেন্টটা দারুণ আসছে, বলো। দেখো মিষ্টি, ছানার মিষ্টি। খাও। দেখো ছানার পুর ভরা ভিতরে, দারুণ টেস্টি। আমাদের বাড়িতে তো মা করলে নারকেলের পুর দেয়, কিন্তু ছানার পুরটা আরো বেশি টেস্ট লাগছে। পুরো গরম ঘুম হচ্ছে, এটা খেয়ে বেরিয়ে যাবো। হ্যাঁ তুমি খাও। আমি খাবো, আমার জন্য আলাদা বানানো হচ্ছে। বাবু পিঠে খেয়ে নাও। যে ছলা কিনে আনতাম, ঝাঁটা বানাইয়ে বিক্রি করতাম শেষ মাস। আগে তো ফলের ব্যবসা করতাম। দাদুর বয়স হচ্ছে 100-র ওপরে, তো আমাদের ওখানে তো 100 বছরের মানুষ দেখা যায় না, কিন্তু দাদু এই বয়সে মানে বাড়ি ওইখানে বাড়ির থেকে একা একা হেঁটে এখানে এসছে, পুরো সুস্থ। এইটা বাজারেও যাই। বাজারেও যাও? সত্যি মানে মানে এই বয়স পর্যন্ত আমাদের জেনারেশন যাবে না, এই বয়সে দাদু এত শক্ত। যত মাসে সব বুঝে দিল না দাদু, সত্যি কথা বলতে এখনকার যে আমাদের, আমরাই বলছি, আমরা তো বয়স খাবো না, ওই খুব জোর 60, 65, 70 লাস্ট। হ্যাঁ এখনকার ছেলেপেলেরা কি তোমাদের বয়স গেলে পেরে মানে তোমার না বয়স্ক মানুষ মাথায় হাত। এখন এমনি খাবার দাবার সবকিছু খেতে পারো? হ্যাঁ খাবার দাবার না, খাওয়া কমনি না, বেশি খাইলে আমার একটা পোলা, 6টা ছেলে, আমার একটা আছে, একটার পরেরটা আছে। তো ওই পোলা মদ খাইছে, পানটা বাতের লাগো। মানে 6টা ছেলের মধ্যে একটা ছেলে বেঁচে আছে এখন? ওটাই মদ খাইছে দিকে। আর 5জন মারা গেছে? হ্যাঁ 6 5 11টা ছেলে মেয়ে আর কি। 11টা ছেলে মেয়ে না ছিল না মাইয়ে দুটো মাইয়ে, বড়টা মাত্র 6টা। এই যে এখন লাশ। আগের দিনে ওইখানে হইছে 10 জন 12 জন 15 জন। পরিকল্পনা ছিল না, কিন্তু হয়েছে মোলার জন্ম এই সময় কর্মবুদ্ধি খাইবে। 10 জন হইছে, তো ওই জন্য মেয়ে ছেলেদের কোনো রোগ থাকতে না, কোনো রোগ ছিল না আগের দিনে। আর এখন মেয়ে ছেলেরা একজন হয় বন্ধ করে দিয়ে ঔষধ খাইয়া শরীরে বিশাল রোগ বানাই গেলে। আমার বউ 3 মাস না খাই শুয়ে থাকবো, টানা শুয়ে থাকবো, এর মধ্যে জলও খাবে। দেখবো তুমি লাইটে যাইয়ে দিয়ে লড়াই দিয়ে আসি কি মরে না। প্রত্যেক শীতের সময় এই যা এখন তো 2 মাস হয়ে গেছে, খাই না কিছু। এখন একটু এসব কথা শুনলে সত্যি মানে মনের মধ্যে না একটা মানে কি বলবো, এখন সেই অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না। যে দাদু বলছে দাদুর 6টা ছেলে ছিল, দাদুর বয়স 100+, তার মধ্যে 5জন মারা গেছে, দাদু আর একজন বেঁচে আছে। দাদু কিন্তু এখনো মানে কিন্তু মেয়ে একটা ছেলে আছে, একটা মেয়ে একটা ছেলেই বেঁচে আছে, মানে 8জন ছেলে মেয়ে ছিল, তার মধ্যে মানে 6জন মারা গেছে। 5টা ছেলে একটা মেয়ে মরে গেছে। আমার এই যেহেতু মনে হয় 80-90 কাজটা করছে। 80-90 জনের মানুষের কি রকম সৎকার্য করে দিয়েছে শ্মশানে। এই বাড়ি কেউ ছিল না, ওই যে অতুল গ্রামে যে মরছে
ওর মা ওই ওর আর একটা মা ছিল, আমি আর ওই টোনার মায় পড়িয়ে দিচ্ছি হারারাই, খালি মাথায় যন্ত্রণা। মরার পর পুজিয়ে দিয়ে তারপর বাড়ি গেছি। বাবুর বাবা মানে আমার দাদু, দাদুর বয়স কত হয়েছে? 80। তোমারও 80? হ্যাঁ, তাহলে দেখো শুধু 80 বছর বয়সে আমাদের ওখানে তো আর হাঁটতে চলতে পারে না, আর দাদু পুরো স্ট্রং। না আমি ভালোই আছি, আমি মাঝে মাঝে আমার কোনো অসুবিধা নেই। খারাপ অনেক বয়সের হিসাবে একটু হয়। হ্যাঁ তো হবে। আমার ছেলেও তো কয়, বাবা তোমার বয়স হয়েছে, তোমার একটার পর একটা রোগ আছে। তবে মানে এই কাজের মধ্যে থাকে বলে এখনো শরীরটা ঠিকঠাক না আছে। কাজের মধ্যে থাকলে শরীর ভালো থাকে না, এলে কিন্তু ভালো থাকে না। সারাদিন জমাই না ধারে বলে দাঁত দিয়ে খুব মার, এই আমার অবস্থা। এখনো সারাদিন কোনো না কোনো একটা করতেই থাকো? করি, এই কদিন করি না কিছু, শরীর এই কুমড়া ব্যথা। ওর শরীর যদি একটু ভালো থাকে, কাজ না করলে আর সুস্থ থাকতে পারে না। কাজ না ও, করলে আমার এই সকাল হইতে আমি তো ওই জায়গায় 50 রয়ে গেছে, আমার ওই পালা কাটবে এখন গাছে, আমি ওগুলো সব খুঁজেই গাছাই ফিটফাট করি। ও সুস্থ যদি বসে থাকি না, তার শরীর বিশাল খারাপ লাগে, আর একটু কাজ বাজ করলে শরীর ভালো লাগে। ঠিক আছে দাদু, তোমার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লাগলো। ঠিক আছে, আর মানে এটা কি বলবো, ভীষণ একটা অভিজ্ঞতা যে এই বয়সেও তুমি এরকম সুস্থ আছো। ঈশ্বর তোমাকে আরো ভালো রাখুক, তুমি আরো বেঁচে থাকো অনেক দিন। এনে বুড়োদের সব আমার ছোট মশাইদার, ওই অভিনসিকদের আমার ছোট। বাবু আর আমি যাচ্ছি মাছকে খাবার দিতে। এটা বাবুদের পুকুর, দুপুরে মাছ ধরবো ওখানে। মাছ আসবে বাবু? দেখছি আসতে পারি, পাঙাশ মাছ তুলে চলে আসে তো খাবার দিতে। আসো 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 আসো, খাবার দিলে পাঙ্গাস মাছ আসবে দেখবা। শীতের দিন না, এটা গরমের দিন হলে এই সময় মাছে একটু কম খায় আর কি। গরমের দিন হলো দেখতে কেমন মাছ চলে আসতো। রেডি? রেডি। আর ভাইগুলো কই? আসছে জামা পরে। দেখো পরিবেশটা কত সুন্দর। আমি তো আগেও এসেছি এখানে, আমরা আগের বার এখানে খেলেছিলাম, র্যাকেট খেলেছিলাম। কোথায় র্যাকেট খেলেছিলা? এইখানটা ওইখানটা। পরিবেশটা দারুণ বলো। শান্ত শিশু থেকে যখন চেঁচামেচি নেই। না, এখন কোথায় যাচ্ছি বলো? কি একটা জায়গার নাম বললো। এখন যাচ্ছি আমরা ঘুরতে। কি ফিশারি কি? চলো গেলেই দেখা যাবে। দুটো বাইক নিয়ে বেরোচ্ছি আমরা, আর দুই ভাই রেডি, আমরাও রেডি। চলো কোন রাস্তায় বেরোবে? ওপর দিয়ে লাহোর বলে একটা জায়গা আছে, ওখান থেকে ঘুরে চলা 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 চলা। আমি যাও। হ্যাঁ তুমি এটা চাপো, আমি এটা চাপি। কোনটা যাবো? আমি ওর সঙ্গে আমার ঝগড়া বেঁধে যায়। ও তাহলে আমি চাপি, কোনো চাপ নাই। তুমি এটা চাপো। বাইক আসছে। হ্যাঁ বাইকটা সাইড দিব। দুটো বাইকে বেরিয়ে পড়েছি। বড় ভাইয়ের গাড়িতে মৌসুমি চেপেছে, আর ছোটো ভাইয়ের গাড়িতে চেপেছি আমি। আর এত সুন্দর গ্রাম, আর এর মানে হচ্ছে অক্সিজেনটাই মনে হচ্ছে প্রাণ ভরে শ্বাস টানছি। এত পিউরিফাই, মানে নিঃশ্বাসটাতেই এত সুন্দর লাগছে। চলো তোমাদের ভিউটা দেখাচ্ছি, দেখো রাস্তাঘাটগুলো দেখো, চারিদিকেই খাল আর মাঝখান দিকে রাস্তা, চারিদিকে মাঠ আর মাঠ। ও দারুণ দারুণ, একদম কি বলবো বন্ধুরা, দেখো পরিবেশটা শুধু। যত রাস্তা যাচ্ছি তত আরো মানে প্রকৃতি সুন্দর হতে যাচ্ছে। কি বলবো, এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর গ্রামের রাস্তা, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদের। আর বাতাস এত পিউরিফাই, এত শুদ্ধ, মানে একটু শ্বাস নিলেই মানে অনেকটা শ্বাস প্রশ্বাস ভিতরে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। ওরে বাবারে, দৃশ্যটা দেখো, সাবধান। এই ব্রিজটা বার করতে পারলে
এইবার তোমাদের দেখাবো সেটা হচ্ছে যে এতক্ষণ তো সাইট সিন যতটা পারলাম গ্রাম দিয়ে ঘুরলাম, আর এখন দেখাবো সেই ভাইরাল তালতলা। ঠিক আছে, ওখান থেকে অনেকটা দূরে এসছি তোমাদেরকে শুধু দেখাবো বলে। ভাইরাল তালতলা, তোমরা তো এমনিতেই জানো যে ভাইরাল তালতলা ভীষণ ফেমাস, সব ইউটিউবাররা আসে এখানে ভিডিও বানাতে। তো সেই ভাইরাল তালতলাকে তোমরা দেখাচ্ছি। এটা হচ্ছে ভাইরাল তালতলা, এই দেখো এটা হচ্ছে ভাইরাল তালতলা। এটা কোনো তালতলা হইলো? আমি এখন তাল গাছগুলো কেটে দেবো সব। কেন? ওরে রাস্তারে আমার পেটে ব্যথা উঠে গেল আস্তে আস্তে। এই হচ্ছে ভাইরাল তালতলা। কি বার ভিড় হয়? রবিবার দিন ভিড় হয়, এবার ব্যাপক ভিড় হয়, এখানে দোকান টোকান বসে। দোকান বসে? হ্যাঁ আমি এখন এখানে 3-4টা ভিডিও বানাবো। হ্যাঁ, এত কষ্ট করে আসলাম, মানে এত এত রিলস দেখি তো ভাবিনি আমি তো কখনো জানতামই না এখানে এখানে আসবো। এটা। তাই এই যে ভাইরাল তালতলা এখন কিন্তু পুরো ফাঁকা। প্রতি রবিবার নাকি দোকান বসে। এই দেখো ওই যে তাল গাছগুলো শুরু ওখান থেকে একদম টানা তাল গাছ একদম ওই মাথা পর্যন্ত। আর এই জায়গাটা কিন্তু খুব ভাইরাল, তাই না? আমি তো জানতামই না এটা এইখানে এক কথায় ভাইরাল তালতলা। তালতলা। দেখো তুমি আবার ভিডিও বানাবে নাকি? হ্যাঁ, তাহলে বানাবো না, বাবারে এত কষ্ট করে আসলাম। ভাই তোরাও আসিস না আগে? না না, এই আমারও প্রথমবার। আজও তোদের প্রথম? আমরা দেখেছি আর অনেক ইউটিউব। এই যে রাস্তা, হ্যাঁ, আমি এই একবারই শেষ। নমস্কার। হ্যাঁ হ্যাঁ, পা ধরলেও আমি কেউ আসবো না এখানে, এত বাজে রাস্তা। এইটুকু ভালো, আর ওইগুলো ওই দিকের গুলো ভালো রাস্তা আছে কিন্তু এটা হচ্ছে শর্টকাট, যেখানে ভালো রাস্তা আসতে গেলে ওটা অনেক বড়, অনেক ঘুরে আসতে দারুণ হয়। দারুণ 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 জায়গাটা কিন্তু খুব সুন্দর। যখন তাল হবে তাল খেতে আসতে হবে এখানে। বাড়ি এসে এখন ধরবো মাছ, আর এই যে বাবু জাল রেডি করছে। জালটা তো দারুণ। কারেন্টের জালে ভাই কোথায় গেল? ঘরেও, হ্যাঁ ঘরে। মৌসুমি, আমি তখন তো মাছ ধরতে যাই, আর তুমি ততক্ষণ মাংস জিনিস রেডি করে পেয়ারা মাখাবা, ঠিক আছে? বেশ। চলো এখন যাচ্ছি মাছ ধরতে। মাখাবে হ্যাঁ, আগে ওই জন্য আছে ওইটা এরকম ঘাসটা হইবে, এরপরে লঙ্কা গলতে হইবে সামান্য। না না, কাসুন্দি আছে না, কাসুন্দি দিলে আরো টেস্ট হবে। হ্যাঁ, কাসুন্দি ধনেপাতা। বসাইয়ে না, আছে ঘরে কাসুন্দি। বসাইয়ে মাখাইলে খুব ভালো লাগে। আমি বাবু মাছ পাওয়া যাবে তো? দেখা যাক, চেষ্টা করছি। চলো যাই দেখি। ভালো লাগছে সে খাইতে আর উঠবে। মানে একটু থেতো করে। হ্যাঁ হ্যাঁ, আর গোড়া গোড়া তো দিলে তো টেস্টি করে মাখাতে হবে, টেস্টি করে, যেন হ্যাঁ, পেয়ারা খেয়ে মনে হয় যে না পেয়ারা মাখা খেয়েছি। ঠিক আছে। মামুনি তো রান্নায় খুব ব্যস্ত। চলো মাছ রাখা জায়গা নিতে হবে তো, এটা বালতি নিয়ে নি। বালতি আছে এসটু, তুই ডালপালাই নাড়া দিবি, চলে আয়। চলো চলো, আমাদের ফুল টিম আমরা রেডি মাছ ধরার জন্য। দেখো শুধু কি মাছ পাই। হ্যাঁ, ওই তো মিলন কাকা দেবে এখানে। আমি কি দিয়ে না দেবো? দেখ তিমি মাছ না ওঠে। পাতা পড়লো কি করে? হ্যাঁ, এই ছোট ছোট খাড়িতে ভীষণ ভীষণ মাছ। তুই কোনায় গিয়ে বাসের কোন সিট ট্রেনে তোল দেখবি, এরা সব এক জায়গায় আসবে, এক কাপ দেবো। পাঙাশ আবার খায় না, ওদের কটা পোনা তালা পইয়ে এইসব ধরে দেবেন। বাস দেওয়া আছে না? লাঠি সাঠি দেওয়া এইসব। বাবু পুরো রেডি হয়ে এসছে একদম। আমিও কিন্তু রেডি একদম, সব জামা প্যান্ট চেঞ্জ করে গেঞ্জি আর গামছা পরে চলে এসছি।
এ বাবার এই গাছের গোড়া নাকি ওইটা? মাছগুলো এর মধ্যে লুকায়। শীত না হলে তো নাগে হাতায় ধরা যাইতো, কিন্তু ঠান্ডার ব্যাপার তো। হাতায় পাওয়া যায়? দেশি পুঁটি না বিদেশি পুঁটি? কোথায় বাঁধে কিনা একটু খেয়াল কর। ওই যে এইটাই কোথায় বাঁধলে একটু থাকে, এই কোনায়। এই তো একটা কোন আইছে। এই কোনায় বাঁধবে, হ্যাঁ, ওই যে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাছ আইছে। এই যে পোনা মাছ আইছে। এটা কি চিতল? চিতল চিতল না ফলই? ফলই। ফলই মাছ আছে পুকুরে তো। বাবা রে, কত মাছ আইছে! এই যে এক খেলতে একদম ভরে গেছে। মৌসুমি কই? মৌসুমি কই? মৌসুমি, মৌসুমি চলে আসো। মৌসুমি বিশাল সাইজ। রেখে দেই, এটা মাপ দেবো কেন? বাটা উঠছে সাইজ তেলাপিয়া ছোট মাছগুলো রেখে দিই। এটা কি তেলাপিয়া? হ্যাঁ। তেলাপিয়া মাছ, দারুণ সাইজ। অরিজিনাল তেলাপিয়া। আচ্ছা, এইগুলো খেতে টেস্ট লাগে না, এটা ছেড়ে দাও বাবু। হ্যাঁ, এই ফালতু লাগে। বড় হবে এগুলো। ওটা ট্রান্সফার ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। ট্রান্সফার করে এটা দিই। ট্রান্সফার করে দাও। বাস, আর ওই ছেড়ে দাও। তেলাপিয়া রাখো। এই তেলাপিয়া, এটা বাটা, এর বাদ দেওয়া যাবে না। দেখি মিগেল মৃগেল ছেড়ে দাও, মৃগেল ছেড়ে দাও। তারপরে রাখবা। মিগেল ছাড়িয়ে দে, ও ওই যে বাটা, ওই যে এইটা কি ট্যাংরা মাছ নাকি? হ্যাঁ হ্যাঁ, ওর ছেড়ে দেবো, বাচ্চা ট্যাংরা। পাঙাশ টাইপের মাছ। এই ট্যাংরাগুলো যাতে না জড়াই গেলে। পাঙাশ, পাঙাশ। এইটা রুই, ওইটা বাটা। ওটা বাটা, বাটা ছাড়া যাবে না। ও বাটা বেশি বড় হয় না। এই বাটা ধর, বাটা। এটা পাঙাশ না যে? হ্যাঁ, এগুলো পুকুরে ফেলে দিতে হবে। হ্যাঁ, পাঙাশ ছেড়ে দাও। এই বাচ্চাগুলো এই কই মাছ হয়েছে গেছে। কই আইছে একটা? এটা ভালো। দেখো বন্ধুরা, শুধু সব রকমই মাছ। কই ফলই সব আছে। ও এই পাঙ্গাসের বাচ্চা আসলো কোথা থেকে? বাচ্চা তো আগে পুকুরে ফেলে দিতে হবে গেটারে। এর না মরে, সাবধান। বাচ্চা দেশে মাছে। বাস, খাওয়ার মাছ হয়ে গেছে আমাদের। এক কাপেই হয়ে গেছে। এক খাপেই হয়ে গেছে। শুধু এক খাও দিল, তাইতেই পুঁটি মাছ, ফলি মাছ, তেলাপিয়া মাছ, পাঙ্গাস, গ্লাস কাপ, বাটা, মানে কত রকমের মাছ এসছে। আর এক খাওয়া কিন্তু আমাদের খাওয়ার মাছ হয়ে গেছে। জাপানি পুঁটি, জাপানি পুঁটি। এটা বাচ্চা, ও বাচ্চা রাখা যাবে না। বেশ, ফেলে দাও। বড় হবে না এগুলো অনেক? এটা জালটা পরিষ্কার করে দিই। হ্যাঁ, চলো ফলি মাছটা ধরতে দেখি, ফলিটা। কাঁটা ভর্তি। হুম, এই ইসে তেলাপিয়া, এই এত লাফায় তো। ওই যে বাবু আর খাও দিল। দেখি এবার ওখানে কি মাছ হয়। হয়েছে? ফলিটা সাইজ আছে ভাই। পড়েছে? যাই যাই যাই। বাবারে, যাবো কোন দিক দিয়ে? যা রাস্তা। ডাল না মাটি। যা মাটি, খুব সাবধানে যেতে হবে এখান থেকে, একদম আস্তে আস্তে যেতে হবে। আছে, এই চলে এসছি আমি। বড় পুঁটি আছে, অনেক কটা বাটা আছে। পুঁটি? হ্যাঁ, ওই তো বড় বড় বাটা আছে।
ওই বড় মাছটা তো দেখা, হাত দিয়ে দেখা। ওরে বাবারে, এত দারুণ সাইজ। ও তো খাই না বলে ছেড়ে দিতে হচ্ছে, পাঙাশ খাই না। কি সাইজ! এই পটিটা নিয়ে নে, ছোট ওই পটিটা নিয়ে নে। এই সাইডে শুধু পা, এই দেখো বাচ্চা বাচ্চা এই পুঁটিটা বড় সাইজ আছে। দেখো পাঙাশের কাটা ভেঙে ফেলাই দিয়েছে। এগুলো পুরো জাপানি পুঁটি। দেখো বন্ধুরা, একদম জ্যান্ত জাপানি পুঁটি। এগুলো মানে কি বলবো, সুন্দরবনে এইসব মাছ যা টেস্ট হবে না। আমি ধরতে গেছিলাম মাছ, তার এদিকে মৌসুমি মাখিয়েছে পেয়ারা। পেয়ারাগুলো খুব সুন্দর। কাসুন্দি দিয়ে মাখিয়েছো না? কাসুন্দি দিলাম, ওই দেখো ওইখান থেকে ধনেপাতা তুলে দিয়েছি। তোমার জন্য সরপুঁটি মাছ ধরে নিয়ে এসেছি। তুমি ধরো নাই। বাবু ধরেছে, আর আমি বালতি নিয়ে পায়ে পারে যে ঘুরেছি। কেমন? ভালো হয়েছে, লবণ লাগবে। মাছ ধরার পর মামুনি কড়া করে মাছ ভেজে দিয়েছে, দেখো শুধু কেমন। আর এই দেখো দাদু নারকেল, কচি নারকেল তুলে দিল। তুমি মাছ ভাজা খাবো না এখন? হ্যাঁ, তো নারকেলটা নিয়ে এসছো কেন? আর দাদু দিল, এটা থাকবে, একটু পরে খাবো। মাছ ভাজা খাও, দেখো কড়া ভাজা পুরো একদম গরম গরম গোটা গোটা মাছ ভাজা। এই দুটো তোমার, এটা আমার। চলো শুরু করি, বলো। দারুন। কি আর আর খাবো না? দেখো দেখিনি কাণ্ড। জাল হচ্ছে, কড়াইতে আছে, জাল হচ্ছে। ভিডিও হচ্ছে নাকি? ঠিক আছে। এই যে আমার ছোট ভাই এক থালা মাছ নিয়ে বসেছে। কেমন বল, টেস্ট কেমন? সেই বাড়ির পুকুরে আর তোমার শেষ? না, আরো এক ভাগ আছে। ওরে বাবা রে, এদিকে শুভ এসছে, মানে মাছের সেন্ট পেয়ে না ও আর ঘরে থাকতে পারে না। ঠিক আছে, আর ও চলে এসছে। গরম গরম কেমন লাগছে বল? হেভি হেভি হু হা করে খাচ্ছে। কি খাচ্ছি? বাটা মাছ। খাওয়া দাওয়া করে চটপট রেডি হয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি। ও কোথায় যাচ্ছি মৌসুমি? মৌখালি দ্বীপ দেখতে, তাই তো? তারপরে ওখান থেকে মেলা যাব, মেলা মেলা মেলা। মৌখালি দ্বীপ দেখবো এখন, তারপরে যাব মেলাতে। আর বেরোতে বেরোতে আমাদের একটু দেরি হয়ে গেছে, কারণ মামুনি এত ভাগে রান্না করেছে, কি বলবো, খেয়ে দিয়ে আধা ঘন্টা বসতে হলো আমাকে, অতিরিক্ত খাওয়া হয়ে গেছিলো। চলো যাই। এত সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দিচ্ছি, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে নি। রেডি? এটা কিসের হেডফোন? বোট হেডফোনগুলো কিন্তু দারুণ বাজে, বল। দেখো বেশ চলো চলো চলো। আর শুভ কই? বেরোচ্ছে। একদম শীতের পোশাক পরে নিয়েছি, কারণ ফিরতে ফিরতে আমাদের অনেক রাত হবে। এটা দেখার পর যাব মেলা, প্রচুর প্রচুর মেলা ঘুরবো, প্রচুর আনন্দ করব, তারপর বাড়ি আসবো। ও চল 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 চল, এ চাপো 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 চাপো, লেট করো না। বাবা রে, তুমি তো একদম ফিটিং। চাপো চাপো চাপো। ঠান্ডা দেখবা কেমন। ঠান্ডা তো হবেই। ঠান্ডা কিন্তু প্রচুর লাগবে। চল তোর আগে টান, তোদের পিছন পিছন আমরা যাচ্ছি। টাটা। চলো 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 চলো, চল চল চল। এটা হচ্ছে লর্ড ক্যানিং। দেখি রাজবাড়ি। লর্ড ক্যানিং থাকতো না, আচ্ছা আচ্ছা, লর্ড ক্যানিং এখানে থাকতো। ব্যবসা বাণিজ্য করতো এই পাশেই জাহাজে ছিল। আচ্ছা 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 আচ্ছা। এখান থেকে ব্যাপক হতো। তারপর ক্যানিং নদী শুকিয়ে যাওয়ার পর থেকে আর তেমন হতো না, নিয়ে চলে গেল। আচ্ছা, এই যে এটা লর্ড ক্যানিং এর মানে বাড়ি, তাই তো? চলো। এটা কি? লর্ড ক্যানিং এর বাড়ি, লর্ড ক্যানিং। ইংরেজ ইংরেজ। ও, ভাবছি বাড়িটা তোমার নামে করে দেবো আমি, বুঝলে? দলিলপত্র আমার বাড়িতেই আছে। ঠিক আছে ঠিক আছে। পুরনো বাড়ি। ফটো তুলে দেয় না গাড়িটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভিতরে তো ঢোকা এন্ট্রি নেই, তাহলে যে লাভ নেই। চলো, যেখানে যাচ্ছি আমরা ওখানে চলো। অনেক মা মানুষ আছে। মামারা পুরনো পুরনো অনেক জিনিসপত্র হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। এটা ক্যানিং ব্রিজ, এটা হচ্ছে মৌখালি। মৌখালি ব্রিজ।
এই যে মাঝখানে উপর এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা মোট মনে হয় 2টো না 3টে আছে, এখন 3টে ব্রিজ আছে? 3টে 4টেও আমি অনেকদিন তো আসি না, জানি না ঠিক, দেখতে হবে। এই একটা ছোট, এ বাবারে কি দৃশ্য, ওই দেখো আরো ব্রিজ। পাট পাট করে। এটা কি নদী? মাতলা? এখনো মাতলা নদী, এইগুলো তো এমনি গর্ত ছিল। শুধু জায়গাটা দেখো বন্ধুরা, ও সত্যি। তারপরে যখন লাইট জ্বলে না, হ্যাঁ। নীল 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 লাইট ঘুরে ঘুরে ওঠে। ও আর রাত্রেবেলা তো মেন দৃশ্যটা দেখতে দারুণ হবে। দারুণ। আস্তে আস্তে আচ্ছা, অ্যামাজন নাও, অ্যামাজনটা শুনছি। দারুণ দারুণ। সব খারি 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 খারি। বলবো বন্ধুরা, এত সুন্দর লাগছে, আর প্রকৃতি কি জিনিস তৈরি করে রেখেছে সেটা এখানে আসলে বোঝা যায়। এই দেখো এবার কি। দারুণ দারুণ। এটা কি বাঁশের বাড়ি নাকি? পুরো দ্বীপ দ্বীপ করে রেখেছে। হ্যাঁ? বাঁশের দ্বীপ। সব ভেঙে দিয়েছে, এদিকে ভর্তি ছিল। আমরা এখানে অনেক ব্রিজ রয়েছে, তার মধ্যে একটা ব্রিজে দাঁড়িয়েছি, পিছনে সুন্দরবন ওই যে। কিন্তু সুন্দরবনের নদীতে কিন্তু আমরা এখনো যাইনি, মানে আশেপাশে যে ভিউটা সেটা তোমাদের দেখাচ্ছি। দেখো শুধু পরিবেশটা দেখো, এই সাইডটা দেখো মৌসুম কেমন লাগছে। এই জায়গাগুলো দেখো, জায়গায় জায়গায় গাছ আর মাঝখানে মাঝখানে খালি। প্রচুর মানুষ কিন্তু এখানে আসে দেখতে। ওই সাইডটা দেখো, সেম টু সেম। বলো তোমার কেমন লাগছে? আমার ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ, কিন্তু সোয়েটারটা পরে রয়েছি, কি বাবা, ঠান্ডা লাগছে না? ছবি তুলতে গেলে পারে সোয়েটার পরে ছবি ভালো হয় না। সত্যি দারুণ একটা জায়গা। তোমরাও সময় পেলে সুন্দরবন আসো, ঘুরে যাও। আর আমাকে দেখে মনে হবে আমি কাশ্মীরে এসেছি। কাশ্মীর। আমার শুধু পিছনের ভিউটা দেখতে যা লাগছে, দেখো শুধু ব্যাক ক্যামেরায় কেমন লাগছে বন্ধুরা। ওফ, এটা হচ্ছে ক্যানিং ব্রিজ, আর আমরা এখানে চা খাবো এখন। এদিকে 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 এদিকে। ঘুরে ঘুরে আসলা? আগে ব্রিজে যাওয়া নাকি আগে চা খাওয়া? চা খা, চা খা, চা খেয়ে নি আগে। আমি চা খাই না। উজ্জ্বল এখন ফোন করছে, উজ্জ্বল একটু আগে ফোন করলে চল ভাই চল, চা খাই যা। এটা হচ্ছে ক্যানিং ব্রিজ। সেটাই তো। চলো চলো চলো, চা খাই যা, চল। চলো। আমরা এই ঘুরে ঘুরে আসি। আমরা এখন গরম গরম চা খাবো। শুভ চা নে, চা নে, চা নে। ক্যানিং ব্রিজ ওঠার আগে আমরা চা খাচ্ছি। কেমন চাটা? ভালো। প্রতিদিন চায়ে তো মজা গো। তুমি খেলা না, বুঝবা কি করে? আমি চা খাই না, আমি চা লাভার না। আহ, হাজির হয়ে গেছে এরা। কিন্তু এদের কি এর খাওয়ার কি ইচ্ছা নেই? খাবে খাবে। খেলো না, দেখো ও খেলো, এইটা খেলো, ওই 3টে বিস্কুট খেলো না, দেখো। আর একটা আনতে পারতে। কটা প্যাকেট এনেছো? 2 প্যাকেট এনেছি, দুজন আছে না। হুম। খাও। এটা হচ্ছে সুন্দরবনের নদী। এই নদীটা কি নাম রে? মাতলা নদী। মাতলা নদী। তো বন্ধুরা, নদীর কথা
এটা হচ্ছে মাতলা নদী, আর এই জঙ্গলে কিন্তু বাঘ আছে, তাই তো? এই জঙ্গলে বাঘ আছে তো? আর মাতলা নদীর কথা বইতে পড়েছি। ভাই বাঘ আছে জঙ্গলে অরিজিনালি? এই জঙ্গলে না, বাঘ দেখতে গেলে যেমন আর একটু সামনে যেতে হবে, সুন্দরবন। আরো মানে ভিতর ঢুকতে পারো, তাই তো? সুন্দরবনে অনেক ভিতরে, মানে এই জঙ্গলটা নেই, তাই তো? না এটা ফাঁকা ফাঁকা, দেখো না বাঘ ওই পাড়ে হেঁটে আসে। এত চারিদিকে বাড়ি ঘরের মধ্যে বাঘ থাকে নাকি? বাঘ আছে সেই সুন্দরবন। এই জায়গাগুলোর ভিডিও অনেক দেখেছি, সবাই এখান দিয়ে মাছ ধরে। হ্যাঁ, এটা ক্যানিং ব্রিজ, আর নিচে হচ্ছে মাতলা নদী। এগুলো কি বলে? সুইট কর্ন। সুইট কর্ন, মানে এটা মিষ্টি? হ্যাঁ, মিষ্টি মিষ্টি লাগে, ঠিক লাগে। যখন হাতে নেবে তখন ভিডিওটা করবে, হাতে নিয়ে দেখাবে তো সুইট কর্ন মিষ্টি ভুট্টা। বাহ, মানে ভুট্টা আলাদা, সুইট কর্ন আলাদা? না একই, শুধু এইটা হচ্ছে আচ্ছা, ভুট্টা মতলব কর্ন মতলব ভুট্টা, আর সুইট মতলব মিঠা, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, এটা হলো মিষ্টি ভুট্টা। মিষ্টি মিষ্টি লাগে। মিষ্টি ভুট্টা। হ্যাঁ, কাঁচাও খাওয়া যায় এগুলো। চলো এখন আমরা মিষ্টি ভুট্টা খাবো। হ্যাঁ, এটা সুইট কর্ন, মানে এটা ভুট্টাটা মিষ্টি। আচ্ছা হ্যাঁ দারুণ, দেখো না। ক্যানিং আসলেই খাই। কটা নিলে? দুটো নিলাম। হাফ হাফ করে হ্যাঁ, একটা যা মাঝখানে কেটে দেবেন। কেমন? হেভি। দাদা দিদি এই সাইডে। যাও আমার সঙ্গে সেটে যাও, দেখ তো খেয়ে দেখ। আমি তো সবসময় একা কেমন লাগছে গো? ভুট্টা খাবে ভুট্টা। এখন খাবো আমি। কই আমারটা কই? না। দ্বিতীয় হয়েছে মানপতি ভুট্টা খাবে ভুট্টা। মনোরঞ্জন মন্ডল ক্যানিং, এবং তৃতীয় হয়েছে আপ শিল্পন মন্ডল। ভুট্টা খাবে 10 টাকায় 10 টাকায় 10 দারুণ। টাকায় ভগবান। 3টে সান্ত্বনা পুরস্কার যেটা দেখাবো ওটাই দেবো, লাউড যেটা দেখাবো ওটাই দেবো। পৈশা এখন যাচ্ছি মেলায়, আর ট্রেন চলে এসেছে। ওই দেখো ট্রেন। রেডি সবাই হ্যাঁ রেডি সবাই। মেলায় যাওয়ার জন্য? অনেক লোক নেমে ট্রেন ফাঁকা করে দেবে। ট্রেন ফাঁকা হয়ে যাবে, দাঁড়াও। সাইডে দাঁড়াও, সব নেবে, ঠিক আছে? সব নাম করা। চলো চলো, ক্যানিং মেলা। যাবো মেলায় যাবো, আমরা সামনেই নেমে যাবো। একটা স্টেশন। এটা ফ্রুট মার্কেট। হ্যাঁ, এটা ফলের মার্কেট। না কিউই। গরম ভুট্টা 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 গরম ভুট্টা চলো চলো। সামনে ভিড়টা দেখো। ভীষণ ভীষণ ভিড়। আর কত বড় মেলাটা। ফাইট করো, ফাইট। গরম ভুট্টা 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 গরম। এখানে আমাদের স্ট্যান্ডটা লাগতো। হ্যাঁ, স্ট্যান্ড হলে সবাই কই? এই তো এখানে যে ক্যানিং মেলা চলে এসছি আমরা, আর প্রচুর ভিড়, আর ভীষণ বড় মেলা। দেখো তুমি আবার হারিয়ে যেও না। সবাই হাত ধরে হাঁটো, নালে হারিয়ে যাবা। বাদামের মেলা, বাদাম মেলা। দেখো শুধু বাদাম দেখো। বলছে এইদিকে রাইড আছে, এইদিকে চলো। এইদিকে তো খাবার রাইড ফাইড করতে।
গুড়ের চা সবার সেরা চা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সুন্দরবন মেলা 2026। মেলাটা কিন্তু অনেক বড়, বুঝলা? ভীষণ বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেমন লাগছে বলো? খুব সুন্দর মেলা, বড় মেলা। আসো এই দিক থেকে ঢুকি। কোন দিক থেকে? দারুণ দারুণ। ও শুভ কই? শুভ এগুলো আছে 1300 টাকা জোড়া, রূপো আছে, এগুলো আছে 1950 টাকা জোড়া। সুন্দরবন মেলায় এই প্রথমবার আমি আসলাম, আর এত বড় মেলা আর এত সুন্দর আমি বলে বোঝাতে পারবো না। এত মানুষজনের ভিড় আর এত বড় জায়গা জুড়ে মেলা, বন্ধুরা কি বলবো, এই প্রথমবার আসলাম আমি, দেখেই তো মুগ্ধ পুরো। প্রচুর মানুষের সমাগম। বাঘটা নাও। হ্যাঁ, একটা বাঘ রয়েছে, বাঘ দেখাচ্ছে তোমাদের দ্বারা। সুন্দরবনের সত্যি সত্যি ভালো দাদা, মধু কত করে হচ্ছে? বলছিলাম না, হ্যাঁ, এগুলো সুন্দরবনের মধু, ভালো হবে বাবু। এরা এই সুন্দরবনের সঙ্গে ডিল, এরা বন দপ্তরের। আচ্ছা 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 আচ্ছা, এই মধুগুলো ওরা বিক্রি করে। এরা সুন্দরবনের এই মধু, এটা অরিজিনাল। ভালো হবে তো? না, এটা ভালো সম্ভব। তাহলে এগুলো নিই নাকি? টেস্ট করতে দেবে না? আচ্ছা, টেস্ট করা যায় না? প্রাইস কি আছে? এক ফোঁটাও কি টেস্ট দাম দাদা? করতে দেবে না? 500 দাম 230। তার মানে 460 টাকা কেজি, 4.5 টাকা কেজি। বাবা আগে দিন 600 টাকা কেজি কিনে। তাহলে এটা নিয়ে নিবো। হ্যাঁ, এখান থেকেই না, কারণ ওদিকে বাবা বলেছিল সুন্দরবন গেলে মধু আনতে, তা মধু পেয়েছি একদম অরিজিনাল, খুব ভালো। চলো মধু নিচ্ছে। এগুলো সুন্দরবনের তোলা অরিজিনাল ছবি, দেখো বন্ধুরা। সত্যি এত এত সুন্দর সুন্দর ছবি রয়েছে, এখানে না ঢুকলে বুঝতে পারতাম না। আর আমরা মধু নিয়ে নিয়েছি 1.5 কেজির মতো, এগুলো একদম অরিজিনাল মধু। চলো বাবু। এদিকে আসো, ওইদিকে আরো ভালো ভালো আছে। কোথায়? ওই সাইডটা, এখানে সময় নষ্ট করলে হবে? চলো চলো চলো। তবে মেলায় ঢুকে না মন ভরে গেল আমার। কোন দিক ছেড়ে কোন দিক তাকাবো সেটাই ভাবছি। ওইটাই তো। এগুলো দেখো মাটি।
অবশ্যই যোগাযোগ করো। হ্যাঁ বানিয়ে দিচ্ছে। এখনই বানিয়ে দিচ্ছে? হ্যাঁ দুটো সেট নিলাম, তিনটে করে আছে। বেশ। বাড়ি এলে কি হবে? এটা বেগুনটা দেখেছো কত বড়? আর ওই একটা দেখো এই এটা হচ্ছে কৃষি বিভাগ ক্যানিং শাখা। দেখে তো কচুটা কত বড়। বাবা ওইখানে ইয়েটা দেখো, গোলটা দেখো। হ্যাঁ চলো কতটা লেবু? ফুলকপিটার সাইজটা দেখো। শুধু দেখো বন্ধুরা, এত সুন্দর সাজিয়েছে মেলাটা। কেমন লাগছে? দেখো এত সুন্দর সাজিয়েছে, এত দারুণ লাগছে। সুন্দরবনে না আসলে বুঝতাম না এত সুন্দর মেলা হয় হ্যাঁ, এখানে। এক বছর এসেছি এখানে। দারুণ মেলা, দারুণ মেলা। চলো চলো চলো। এগুলো আর কি যারা ফটো তুলেছে, থিমগুলোকে দেখো কত সুন্দর থিম। ফটো তুলে ফটোগ্রাফারদের একদম পুরো রিয়েলিস্টিক করে তুলেছে। এখানে সাপের বর্ণনা দেওয়া আছে, কোন সাপ কামড়ালে কি হয় না হয় সব দেওয়া আছে। মুখটা দেখো। হ্যাঁ লাউ ডগা, এটা লাউ ডগা। এই যে রাসেল ভাইপার। এখন আমরা বন্দুক নিশানা করব। এটা কিন্তু বাবু ওই বলটা, এই বলটা। হ্যাঁ ঠিক আছে, লাগাও। এই বলো না। দাও দাও। হলো না তো। দেখো দাঁড়াও। এইবার লেগেছে না? হ্যাঁ কারো দায় মারে না। একটা হয়েছে, ও এটা অন্য লোকের নাকি আবার? ও আচ্ছা আচ্ছা, একটা তোমার গেল। দুটো হয়েছে। হ্যাঁ তিনটে। ও তুমি মারো, তুমি মারো। একটা হলো, না, না, একটা। মারো, তুমি মারো। নাও, একদম ওই কর্নারে, ওইদিকে তোমার ওই প্রাইস কর্নারে নেই লালটা। নাকি? ওই কর্নারে লালটা। হয় নাই, ধরো। ওই দিকে কাটতে হয় না, হয় না। বুঝতেই পারলাম না কোন দিকে চলে গেল। ওই কর্নারে লালটা মারছে বাবু। লালটা লাগবে না। লাগবে না? এদিকে মারি। হ্যাঁ হয়েছে। না তুমি লাস্ট। আমি পারবো আরে না একটা গো। মারো না। আরে আমি দাও একটা করে দাও। আমি এগুলো কোনোদিনও
এখন মৌসুমি বন্দুক ধরেছে, নাও যে কোনো একটা বেলুন মারো। এখানে তাকাও, এখানে তাকাও, এখানে তাকাও, এখানে তাকাও, আনিসানা করো। চলে গেছে দেখতেই পাই। এইটাতে চাপি দাও। সব বাইকগুলোতে? হ্যাঁ, শুভঙ্কর সরকার তুমি এগুলো চাপ লাগলে ভেঙে যাবে। অনুগ্রহ করে আমাদের অফিসের সামনে আসবেন, সুন্দরবনমেলা অফিসের সামনে আসবেন। এখানে আপনার বাড়ির লোক বড়টা চাপবা, তাহলে চাপাবো। মামুনি চাপবা বড়টায়। যারা জানে তারা তো কিনে আপনি খাই দেখুন ভালো লাগবে। হ্যাঁ, নৌকা। আর সবগুলোতেই ভয়। হ্যাঁ। শুধু দাঁড়িয়ে আছি এই সুনামিটা স্টার্ট করার জন্য, স্টার্ট করার পর কেমন ঘোরে সেটা দেখার জন্য। এখানে দেখ আছে, এখানে দেখ। দীঘার ঢেউয়ের মতো নাচতে। মাথা ঘুরলেও কিছু করার নেই। চাপবে, তুমি চাপবে বলো। আমার এখানে বসে মাথা এবার পুরো ডিগবাজি দিয়েছে, ফুল ডিগবাজি দিয়েছে। রিয়াকশনটা দেখি, রিয়াকশনটা। সুনামি দোল নাচ হচ্ছে। এখন আমরা চাপবো সব থেকে সহজ এই নৌকাতে। নৌকা চাপবো, চলো চলো চলো। এই হচ্ছে নৌকা, এই নৌকা চাপবো আমরা। চলো তোমরা মিডিলে বসো, মিডিলে। মামুনি তুমি কোথায় বসবে? সামনে? আমি একদম ডগায়। বাবা রে। চলো 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 গাড়ি চলো মাঝি আর কি। চলো। আমি নৌকা চালাবো, ওর জন্য আমাকে ডগায় বসতে হবে। মৌসুমি ভয় লাগছে? আমরা এখন চেপেছি নৌকায়, আমি আর শুভ এদিকে বসেছি, আর ওদিকে মৌসুমি মামুনি মাঝখানে বসেছে নৌকা। যেহেতু আমি নৌকা চালাবো তার জন্য একদম নৌকা ডগায় বসেছি আমি আর শুভ, আর ওরা ভয় পাচ্ছে হলো মাঝখানে। হেল্পার নাকি? তুমি হেল্পার আর আমি মেন, মানে কি বলে মাঝি, মেন মাঝি, মেন মাঝি আমি। মৌসুমি রিয়াকশন এই নৌকাও কম যায় না বন্ধুরা, ভীষণ মজা, ভীষণ ভীষণ মজা লাগছে নৌকাতেও। ও বাবা রে, মৌসুমির তো অবস্থা কেরোসিন। হ্যাঁ, ও বসতে হবে। ভালো ডিজাইন সব। ডিজাইন ভালো ডিজাইন দেবে।
তাকাও একবার। মামনি পড়বা নাকি? না আর দিও না, আর দিও। সুন্দরবন মেলা 2026 দারুণ ঘুরলাম, আর যতটা পারলাম তোমাদের মেলা ঘুরে দেখালাম। আমরা একটু খাওয়া দাওয়া করলাম। চলো চলো, একটু ফুচকা খেলাম আর ওদিকে পাপড়ি চাট। তা এত ভিড় তোমাদের দেখাতেও পারিনি, এত ভিড় আর এত জঞ্জাট। আবার ট্রেন চলে আসবে টাইম মতো, তো অনেকটাই ব্যস্ত। চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি, আর বাড়াচ্ছি না। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। কি আমি মেহেন্দি করেছি এই যে। ঠিক আছে, আবার পরের দিন অন্য ব্লগ আসবে।